একজন পুরুষের জীবনে একটা নারী যে কতটা গুরুত্বপূর্ণ সেটা কোনো পুরুষই স্বীকার করে না। স্ত্রীকে কেউ প্রিয় নারী বলেই না, কারণ তার প্রতিটা ভালোবাসা যেন দায়িত্বের ভিতরেই ঢাকা পড়ে যায়। সে যতটা দেয় তার স্বীকৃতি যেন ঠিক ততটাই অনুপস্থিত। ছোটবেলায় যখন মানুষ বলে মা আমার পৃথিবী, সবচেয়ে প্রিয় হলো আমার মা, আর বড় হলে বলে মেয়ে আমার প্রাণ, আর একটু পরিণত হলে বলে বোনের মতো আপন কেউ নাই। তবু মুখের ভাষায়, শ্রদ্ধায় বা ভালোবাসায় কেউ বলে না আমার স্ত্রী আমার সবচেয়ে প্রিয় নারী। স্ত্রীকে কেউ খুঁটিয়ে দেখে না, কিন্তু তাকেই দিয়ে দেয় জীবনের সবচেয়ে কঠিন দায়িত্বটা। তার কাছেই আশা করে এক ফোঁটা অভিযোগহীন সংসার। কেউ ভাবে না এই মেয়েটা একদিন মায়ের আঁচল ছেড়ে চিরচেনা ঘর, ছাদ, রান্নাঘরের গন্ধ, ছোটবেলার সেই আয়নাটা রেখে চলে এসেছে একটা ভিন্ন বাড়িতে। কেউ মেয়েটার কষ্ট বোঝার চেষ্টাই করে না, সে একটা নতুন পরিবেশে এসেছে। কেউ বোঝে না সেই মেয়েটা কিভাবে অভ্যাস পাল্টে নতুন পরিবেশে খাপ খাইয়ে নেয়, অথচ তার হাসিতে, খাবারের স্বাদে বা চুল পেঁচানো রোলারেই সবাই খোঁজে ভুল। ভালো রান্না করতে না পারলে তুমি তো কিছুই পারো না, আরো ভালো করলে বলে আমার মা এর থেকে ভালো রান্না করতো। হাসপাতালের বেডে যখন স্বামী শুয়ে থাকে, এই অযোগ্য স্ত্রীটাই নির্ঘুম থেকে পাশে বসে চুলে বিলি কেটে দেয়। স্বামীর অফিস থেকে ফিরে ক্লান্ত মুখ দেখে এক কাপ চা বানায়, তবুও সে প্রিয় হয়ে উঠতে পারে না। পরিবারের কারো যদি কোনো অসুখ বিসুখ হয়, এই স্ত্রীই কিন্তু তাদের সেবা করে। সেটা হোক দেওর কিংবা ভাসুর কিংবা জা কিংবা শাশুড়ি কিংবা শ্বশুর। কেন এমন হয়? স্ত্রীকে ভালোবাসি বললেই কি পুরুষত্ব কমে যায়, নাকি মনে হয় অন্যরা হেসে বলবে বইয়ের পায়ের নিচে? আসলে সমাজ কখনোই স্বীকার করে না একজন স্ত্রীও একসময় কারো আদরের মেয়ে ছিল, যাকে ঘিরে ছিল স্বপ্ন, নিরাপত্তা আর ভালোবাসা। সেই মেয়েটা একদিন সমস্ত পৃথিবী ছেড়ে এক ছেলের জীবনে এসে নিজেকে হারিয়ে দিয়ে তাকে গড়ে তোলে এক রাজা। তবুও সে রাজাকে বলতে শোনা যায় আমার মা সবার আগে, আমার মেয়ে আমার জান। কিন্তু বউ, সে হয় শুধু দায়িত্ব আর বোঝা, ভুলের খাতা। হয়তো সেদিন, যেদিন কেউ বুক ফুলিয়ে বলবে আমার স্ত্রী আমার সবচেয়ে প্রিয় নারী, সেদিন সমাজ একটু সুন্দর হবে। সব মেয়েরাই নতুন জীবন শুরু করে স্বামীর বাড়িতে এসে। যখন বাবার বাড়িতে থাকে তখন সে কত নতুন নতুন শ্বশুর বাড়ি নিয়ে স্বপ্ন দেখে, যে তারও একটা ঘর হবে, তারও একটা আদরের সংসার হবে, তার শাশুড়ি যেন তার মায়ের মতো ভালোবাসবে, তার শ্বশুর বাবা যেন তার বাবার মতোই আগলে রাখবে, তার স্বামী যেন তাকে সব বিপদ আপদ থেকে পাশে রাখবে, সব সময় তাকে ভালোবাসবে, দেবর যেন তার ভাইয়ের মতোই ছোট ভাই হয়ে থাকবে, ভাইয়ের মতোই ভালোবাসা দেবে। ভাইকে তো শাসনও করা যায়, রাগও করা যায়, সবকিছুই করা যায়। কিন্তু আমাদের সমাজে সবই ভিন্ন। দেবরদের কিছুই বলা যায় না। ভাইকে তো একটা মারলেও সে ভাই পর হয় না, কিন্তু দেবরদের কিছু না বললেও তাদের কাছে সবসময় খারাপই হতে হয়। আর কি বলবো ননদের কথা, ননদ তো সবসময় মায়ের পিছনেই লেগে থাকে। আর কোনো ননদ বুঝে না যে ভাবিদেরও একটা মন আছে, তাদেরও কষ্ট হয়, তাদেরও শরীর খারাপ হয়, তাদেরও যত্নের প্রয়োজন আছে, এটা তারা কেউই বোঝে না।